বাড়িতে লেফট ওভার কিছু চিকেন ছিল, যেদিনকে চিকেন এনেছিল বাবা ওই দিনকে মা কিছু সলিড পিস রেখে দিয়েছিল, কারণ যখনই আনে কিছু সলিড পিস রেখে দেয়, কারণ সলিড পিসগুলো খাই না। আমি ভাবলাম যে কাবাব ট্রাই করা যাক। কাবাব ট্রাই করার পিছনে আমি একটু বলি, কাবাব করার পিছনে একটা কথা আছে। ওরা তো মেয়েরা বড় হচ্ছে, ওরা সব কিছু বলতে চায় না, শেয়ার করতে চায় না। আমরা তো বুড়ো হচ্ছি, সংসার করছি। কাবাব করার অর্থ এটাই হলো, আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই, আমরা প্রায়শই বলাটা ভুল, মাঝালি আমরা রেস্টুরেন্টে যাই জন্মদিন থাকলে, কিন্তু আমরা কাবাবটা খাই না, কারণ কাবাবটা ভীষণ এক্সপেন্সিভ। ওই 250, 300, 280 টাকা করে প্লেট নেয়, আর পিস করে দেয়, আমার খেয়ে পোষায় না। কিন্তু সেটা তো সবসময় কোট করা যায় না আমাদের পক্ষে, তো সেই জন্যই এটা দেওয়া আছে জিঞ্জার গার্লিক পেস্ট, একটু গোলমরিচ গুঁড়ো, ভিনিগার, নুন আর একটু লেমন জুস, বাস। তো এগুলো দেওয়া আছে, এখন ফ্রিজে রেখে দেবো। তারপরে এসে আরেকটা মশলা বানাবো, যেটা জিনিসটা হবে। তো এখন আপাতত ময়দা বার করা হয়ে গেছে। এই যে ফাইনালি চলে এসেছি রান্নাঘরে। আবার এতক্ষণ এই ময়দা টয়দা মাখা হচ্ছিল, মা করাচ্ছিল। এখন ময়দা বেলা হবে, মা ভাজবে, তারপরে হবে আমাদের চিকেন কাবাব। যাই হোক, উল্টো পাল্টা বকেও বলতো। মানে ময়দা বেলতে চলে এসেছি, সরি লেচি বেলতে চলে এসেছি, ময়দার লেচি। আমার প্রচণ্ড ওয়ার্ডে প্রবলেম হয়, প্লিজ একটু ম্যানেজ করে নিও। অনেকগুলো বেলে ফেলেছিলাম আমি ভুল করে, মা বলেছিল 4টে বেলতে, বাট অনেকগুলো বেলে ফেলেছিলাম। তো আগে পরোটাটা হয়ে যাচ্ছে, তারপরে কাবাবটা হবে। সো প্লিজ স্টে টিউনড। তো কাবাব করার প্রিপারেশনে চলে এসেছি। সস্তাভাবে হবে কাবাব। তো এদিকে প্রথমে দই নিয়ে নিয়েছি, তারপরে কিছু কাঁচা লঙ্কা চিড়ে করে কেটে, দেন একটু গরম মশলা, একটু ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিয়ে, একটু বিট নুন দিয়ে ওর মধ্যে চিকেনগুলো ভালো করে দিয়ে দেন সঙ্গে সঙ্গে বানানো হবে। তো আমি করছিলাম দাঁড়িয়ে প্রথমবার এইভাবে করছিলাম, অ্যান্ড ওয়াজ হোপিং ফর দ্য বেস্ট। বাট আসল পার্ট হলো এখানে, তোমরা দেখো ঘরে সস্তাওয়ালা জুগাড় নিয়ে করতে হচ্ছে। আমাদের কাছে কাবাব স্টিক নেই, তো যা ছিল তাই দিয়েই করতে হচ্ছে। তো একটা ফানি ব্যাপার যেটা হয়েছে, নিচে আমরা ডিশ বসিয়ে রেখেছিলাম, কারণ ওটা গলে গলে নিচে পড়ে যাচ্ছিল। তো এবার বাকিটা তোমরা দেখতে থাকো। পয়সা বাঁচানোর নুকসা। এবার আস্তে আস্তে ব্রাউন হোক, তারপরে আমরা তারপরে তোমাদেরকে দেখাবো এটা ফাইনালি। এটা দিয়ে করতে বলেছে, আমাদের ঘরে স্টিলের আছে সুন্দর, কিন্তু এটা দিয়ে করতে হবে, কারণ এটা দিয়ে পরোটা ভাজা আছে, তাই বেঙ্গলি মমস। কোথা থেকে কাবাব বেরোচ্ছে, নিচে থালা দেওয়া আছে, গায়ে যদি গলে গলে পড়ে যাচ্ছে। এটা রেখে দিই, এটা মাঝখান দিয়ে গলে পড়ে যাবে না, এই কাটটা মাঝখানটা গলে যাবে। আগের বাড়িগুলো তো আরো এই হয়েছিল, বড় বড় ধাবা ধাবা। বাটার দিচ্ছে এর উপরে, বাটার নিচে গলে চলে যাচ্ছে। তো এই দেখো ভালোই কিন্তু লাগছে, কাবাবের মতন পুরো। এবার নামি ফেলবো এটাকে দিয়ে, বাকিগুলো করি, ফাইনাল তোমাদের আবার দেখাচ্ছি। চলো, হরির চাটনি, পুদিনা কি চাটনি কেমন আছে, দারুণ আছে কিন্তু গাই। তো ফাইনালি আমরা খাবার দাবার নিয়ে বসে গেছি, অ্যান্ড এই যে একটা ছোটো কৌটোতে রেখেছিলাম কাবাবগুলো তৈরি করে, তো ওখান থেকে নিয়ে গ্রিন চাটনি করে খাওয়া যাবে, যেহেতু কমই ছিল, লেফট ওভার চিকেন ছিল, তাই কোনো বানানোর আইডিয়া ছিল না। তো প্রথমে এগুলো খেয়ে তারপরে এই যে পরোটা রাখা আছে, পরোটা অ্যান্ড ঘুগনি খাবো। অ্যান্ড আজকের ভিডিও এইটুকুই, আবার একটা নতুন চাটপাটা ভ্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। বাই বাই।